2 দিন আগেই আমার চুলের উপর রাগ করে একটা হুট করে ডিসিশন নিলাম। কি ডিসিশন নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, আর আমার ফাইনাল রেজাল্টটা কেমন ছিল সেটা সবকিছুই থাকবে এই ব্লগে। তো আজকে আমি চলে এসেছি ব্রাশড বাই সাদিয়াতে। গুগল ম্যাপের লোকেশন দেখে আমার এখানে আসতে একটুও কষ্ট হয়নি। তো আমি একটু সকাল সকালই চলে এসেছিলাম, কারণ ট্রিটমেন্টটা হতে বেশ খানিকটা টাইম লাগবে। তো আমি আসার পরেই ফার্স্টে সেলুনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চুলে কালার হোক অথবা ডিপ শাইন ট্রিটমেন্ট হোক অথবা যে কোনো ট্রিটমেন্ট হোক, অনেক বেশি হাইপ এখন ব্রাশড বাই সাদিয়া এই সেলুনটা। অনেক পজিটিভ রিভিউজ শুনেই মেনলি এখানে আসা। তো আজকে আমি ভিডিও ফিল্ম করছি আর আমি আমার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। আসার পরেই আমি ওয়েটিং রুমে বসে কফি খাচ্ছিলাম, একটু পরেই সাদিয়া আপু চলে আসলো। তো আপু আসার পরে আমার চুলটা দেখলো, আমার চুলে কেমন রেজাল্ট আসতে পারে, কতক্ষণ লাগতে পারে, আর কালার হেয়ারের জন্য আলাদা কি যত্ন নিতে হয়, এগুলাই মেনলি আপু আমাকে বলছিল। তো তারপরে আমি চলে গেলাম অন্য একটা রুমে। এখানেই হচ্ছে মেনলি আমার ডিপ শাইনটা করা হবে। তো আমার হেয়ারের পিছনের যে অবস্থাটা সেটাও একটু দেখিয়ে দিই। খুবই বেশি ড্রাই আর ড্যামেজ হয়ে গিয়েছিল আসলে। তো এখন আমি যে ট্রিটমেন্টটা করাচ্ছি এটা করানোর ফলে যেটা হবে, আমার চুলটা খুব ইজিলি আমি ম্যানেজ করতে পারবো। একদম ন্যাচারালি একটা শাইন আসবে চুলের মধ্যে। তো আমার ফাইনাল রেজাল্টটা কেমন আসে সেটা দেখার জন্য তো আমি একদম ফার্স্ট থেকে খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর এদিকে কিন্তু আমার ডিপ শাইনের ফার্স্ট স্টেপ অলরেডি ডান। তো এখন তো আমি বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর দেখছিলাম যে বাকি আপুদের উপরে কি করা হচ্ছে। স্যালুনে বেশ ভালোই রাশ ছিল, আর এই ফাঁকে আমি একটু লাঞ্চও করে নিলাম। একটু পরে আমার হেয়ারটা ওয়াশ করে দেওয়া হলো। তারপর আবার টাওয়াল প্যাচিয়ে আগের জায়গাতেই চলে আসলাম। এইবার শুরু হয়ে গেল আমার চুলের ব্লো ড্রাই করা। অনেকেই হয়তোবা ভাবতে পারে যে ডিপ শাইন মানে মনে হয় রিবন্ডিং করা, কিন্তু আমি কিন্তু এখানে রিবন্ডিং করাচ্ছি না। রিবন্ডিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে একদম চুলের মধ্যে 5-6টা স্ট্রেটনার দিয়ে জোরে জোরে টানতে টানতে একদম চুলটাকে সোজা করে। এখানে তেমন কিছুই করা হয়নি, জাস্ট ব্লো ড্রাইয়ের পরে আমাকে একবার একটা স্ট্রেটনার দিয়ে চুলটা টান দিয়ে দেওয়া হয়েছে। খুবই হালকা হাতে করা হয় প্রসেসটা, যেন চুলটা দেখতে ন্যাচারাল লাগে। তো এই জিনিসটাই আমার কাছে মেইনলি ভালো লেগেছে। তারপর কিন্তু আরও 2টা স্টেপ ফলো করা হয়েছে। তারপরে আমি আবার ওয়াশে চলে এসেছি। তো সেই 2টা স্টেপ আমি আর ফিল্ম করিনি, কারণ কিছু জিনিস তো সিক্রেট রাখাই উচিত। তো যাই হোক, হেয়ার ওয়াশ করার পরে এখন ব্লো ড্রাই করে দেওয়া হচ্ছে, আর এখনই দেখতে পারবে আমার ফাইনাল রেজাল্টটা। রেজাল্ট দেখার পরে আমি তখনই অনেক খুশি ছিলাম, কারণ আমার চুলটা দেখতে আগের থেকে অনেক বেশি বেটার লাগছিল। তো তারপরের 3 দিন কিন্তু একদম কোনো রকমের কোনো হেয়ার ওয়াশ ছাড়া আমি ছিলাম। তো 3 দিন পরে আবার চলে আসলাম ব্রাশ বাই সাদিয়াতে। এখন চলে এসেছি আমি হেয়ার ওয়াশ করার জন্য। আর এই 3 দিন কিন্তু আমি চুলে কোনো রকমের কোনো পানি লাগাইনি, একটুও বাঁধিনি। শীতকাল বলে বেঁচে গিয়েছি আসলে। তো তারপরে হেয়ার ওয়াশের জন্য আমি চলে আসলাম। এখানে তো ফার্স্টে আমার চুলটাকে পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো, তারপরে শ্যাম্পু লাগানো হলো, আর লাস্টে হচ্ছে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হলো। ডিপ শাইন করার পরে 2 থেকে 3 বার ওয়াশের পরে কিন্তু চুলে সুন্দর একটা ন্যাচারাল লুক চলে আসে। তো এখন আমার চুলে ব্লো ড্রাই করে দেওয়া হচ্ছিল, আর এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট স্টেপ। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ডিপ শাইন করার পরে কিন্তু হোম কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমি বাসায় এখন কি করে যত্ন নিব আমার চুলের, সেটাই আপু আমাকে দেখিয়ে দিচ্ছিল। ভালো করে যদি চুলের যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা প্রায় 1 বছর পর্যন্ত লাস্ট করে। তো এইটা হচ্ছে আমার আজকে ডিপ শাইনের ফাইনাল রেজাল্ট, অ্যান্ড আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানিও। ডিপ শাইন ট্রিটমেন্টটা করার পরে কিন্তু আমি আমার চুলে কার্ল করতে পারবো, ব্লো ড্রাই করতে পারবো, চুলে যেরকম খুশি তেমন করে বাঁধতে পারবো। কোনো রকমের কোনো বাধা ধরা নেই এটাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।